يا صل وسلم دائما أبدا على حبيبك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নেকি বা সওয়াব হলো আখিরাতের সম্বল, আর দুনিয়া হলো সে সম্বল অর্জনের বাজার। তাই যত বেশি নেকি অর্জন করব, আমাদের পরকাল ততই সুন্দর হয়ে উঠবে। নেকি অর্জনের পাশাপাশি গুনাহও কমিয়ে ফেলতে হবে, নয়তো গুনাহ নেকিতে কাটাকাটি হয়ে ফলাফল খুব ভালো নাও হতে পারে। তাই আমরা যেরকমভাবে বেশি বেশি নেক আমলের চেষ্টা করব, অনুরূপভাবে গুনাহ থেকে দূরে থাকব এবং গুনার কাজ যাতে নিজের মাধ্যমে না হয়ে যায়, ওই কাজগুলি থেকে বেঁচে থাকব। সুপ্রিয় দর্শক, কিছু কিছু ছোট ছোট সহজ আমল আছে যাহা করতে পারলে নেকের পাহাড় গড়ে উঠবে, যাহা হাদিসের মধ্যে বর্ণিত হয়ে এসেছে। আজ আমি অত্যন্ত ছোট 4 শব্দের একটি দোয়ার কথা বলবো, যে দোয়াটি একবার পাঠ করলে, যেই অবস্থায় পাঠ করেন না কেন, আমলনামায় কোটি কোটি সওয়াব লেখা হবে। এই সম্পর্কিত হাদিসটি আমি প্রথমে হুবহু বর্ণনা করব, তারপর তার অর্থ বলবো। আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা। অর্থাৎ হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকল নরনারী ঈমানদার ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ঈমানদার নরনারী ব্যক্তির সংখ্যা পরিমাণ তার আমলনামায় সওয়াব লিখবেন। সুপ্রিয় দর্শক, এবার জানুন সারা পৃথিবীতে কত কোটি কোটি নরনারী ঈমানদার লোক আছে। অতএব আপনি যদি আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত একবার পাঠ করেন, তাহলে আপনার আমলনামায় কোটি কোটি সওয়াব লেখা হবে, কোটি কোটি নেকি অর্জন হবে। যে অবস্থায় বলেন না কেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।